এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি ভিডিq অ্যাপসটি ইউজ করবেন। তো যারা জানেন যে ভিডিq অ্যাপসটা কী, তাদের উদ্দেশ্যে বলতে এসেছে যে ভিডিq অ্যাপসটা হচ্ছে এমন একটা অ্যাপ যা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার বলতে গেলে ইউজ করি। তো ভিডিq অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন যে আপনার চ্যানেলের র্যাঙ্কিংটা কতটুকু আছে, প্লাস প্রত্যেকটা ভিডিওর এসইও স্কোরটা কতটুকু, প্লাস ওখান থেকে আপনি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ট্র্যাক রিসার্চ করতে পারেন, অর্থাৎ এভরিথিং কিন্তু চ্যানেলের জন্য সব কিছু কিন্তু ওখানে করতে পারবেন। এবং ডেইলি কিন্তু ওখান থেকে আপনার কিন্তু 3টা করে কিন্তু টপিক খুঁজে বের করতে পারবেন, অর্থাৎ 3টা করে কিন্তু ওখানে অটোমেটিক কিন্তু সাজেশনে আপনাকে দিয়ে দেবে আপনার চ্যানেলের অনুযায়ী। এটা কিন্তু একটা ইউটিউব সার্টিফাইড অ্যাপস। এটা কিন্তু আপনি আপনার যে ইউটিউবের জিমেলটা আছে ওটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ এটা কিন্তু একদম ডাইরেক্ট ইউটিউব সার্টিফাইড অ্যাপস। এখন আমি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর কিন্তু আপনাদের সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিব যে কীভাবে ভিডিq অ্যাপসটি ইউজ করতে হয় এবং কী কী ইউজ করলে কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো হবে। তো চলুন এখন আমি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর কিন্তু আপনাদের দেখিয়ে দিতেছি। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে যেটা করতে হবে, ভিডিq অ্যাপসটা ইনস্টল করতে হবে। ভিডিq অ্যাপসটা যদি ইনস্টল না করেন তাহলে তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে সার্চ দিতে হবে VIDIQ। যখনই কিন্তু ওটা লিখে সার্চ দেবেন তখনই কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন। টিউটোরিয়ালটি বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে। তো চলুন এখন চলে যাওয়া যাক। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভিডিq অ্যাপসটা ওপেন করতে হবে। তো ভিডিq অ্যাপসটা ওপেন করার আগে আপনাদের কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমরা ভিডিq এর সাহায্যে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করব। তো যদি আপনি গ্রো করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা শিখে যাবেন। কারণ যেগুলো অ্যাডভান্সগুলো আমি কিন্তু সেটিংগুলো দেখিয়ে দেবো যে কী কী করতে হয়, সবগুলো কিন্তু এখানে থাকবে এই ভিডিওটার মধ্যেই। চলুন এখন আমি মোবাইল স্ক্রিনে, যেহেতু মোবাইল স্ক্রিনে আসিয়ে ফেলেছি, তো এখন আমি ভিডিqটা অ্যাপসটা ওপেন করতেছি। তো জাস্ট ভিডিq অ্যাপসটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন করব। তো ওপেন করার পর আপনার ওখানে কিন্তু লগ ইন চাইবে অথবা সাইন আপ চাইবে। তো সাইন আপ চাওয়ার জন্য কী করতে হবে, আপনার যে ইউটিউব চ্যানেলের জিমেলটা আছে ওটা দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। কারণ এটা হচ্ছে গিয়ে ইউটিউব সার্টিফাইড অ্যাপস, কোনো আপনার সমস্যা হবে না যে চ্যানেল হ্যাক বা অন্য কোনো আপনার কোনো টেনশন করা রাখবে না। ডাইরেক্ট এটা কিন্তু একদম ইউটিউব সার্টিফাইড, কোনো সমস্যা হবে না আপনার। তো এখন দেখেন, যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর কিন্তু আপনার চ্যানেল অনুযায়ী কিন্তু এখানে অর্ধেক মানে আপনার আইডিয়া দিবে, ডেইলি অর্ধেক আইডিয়াস দিবে, 3টা করে দিবে মোট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে প্রথমে একটা দিছে হাউ আপলোড ভিডিও অন ইউটিউব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা চ্যানেলের সাথে যায় যে কীভাবে ভিডিও আপলোড করবেন ইউটিউবের মধ্যেই। তো এটা কিন্তু আমি কিন্তু সেভ করে রাখতে পারি অথবা ডিসমিস করে রাখতে পারি। তো আপনারা যদি চান যে সেভ করে রাখবো, যেটা এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, তাহলে এখান থেকে কী করতে হবে, সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। আর আপনি যদি চান যে এটা আমি একদম দিয়ে পাঠাবো, তাহলে এখান থেকে ডিসমিসে ক্লিক করে দিতে হবে যে আমি এই টপিক নিয়ে ভিডিও বানাবো না। তাহলে কিন্তু এগুলো যদি সেভ করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে এই নিয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন। তাহলে কিন্তু আপনার কোনো কন্টেন্ট কন্টেন্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না যে আমার টপিক নেই এই সময় আমার কী নিয়ে ভিডিও বানাই। তো এখান থেকে কিন্তু ডেইলি কিন্তু আপনি কিন্তু 3টা করে টপিক পাইতেছেন। তো তারপর কিন্তু নিচে কিন্তু অনেক ফাংশন আছে, এগুলো দেখলেই কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন খুব সহজেই। তো আমরা এখন একটু নিচে চলে যাব। তো ধরেন যে আমি এখান থেকে একটা সেভ করে দিতেছি, ধরেন যে এটা আমি সেভ করলাম। তো তারপর আরেকটা দেখতেছেন যে হাউ টু মেক ইউটিউব শর্ট মনিটাইজেশন। এগুলো কিন্তু আমার চ্যানেলের সাথে কিন্তু যায়, এগুলো নিয়ে কিন্তু আমি কিন্তু ভিডিও বানাতে পারি। এভাবে কিন্তু আমি কিন্তু আমার ভিডিওর টপিক খুঁজে বের করি আমার এই অ্যাপসটার সাহায্যে। তো আপনি চাইলে তো অবশ্যই ইউজ করতে পারবেন। তো এখানে আমরা নিচে চলে যাবো, এটাও ধরেন যে আমি সেভ করে রাখলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন আরও একটা আছে, যাই হোক। তো আমরা এখানে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ভিডিওর মধ্যে এখানে ক্লিক করে দেই। ধরেন যে আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে তারপরে কিন্তু আমি এটা কিন্তু রিসেন্ট ভিডিও আপলোড করেছি। তো রিসেন্ট ভিডিও যেহেতু এটা, তো দেখতে পাচ্ছেন যে লাইক করা আছে, কমেন্ট করা আছে, দেখছো কয়জন। তো এগুলো দেখতে পাচ্ছেন নতুন যেহেতু আমার চ্যানেল, তো এখানে কিন্তু কম একদম পারফরমেন্স দেখাচ্ছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট ভিডিও, এটা কিন্তু আমাদের চলে গেলো। তারপর এখানে আছে কি এসইও স্কোর। তো এখানে দেখতে পাচ্ছেন এসইও স্কোর আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের চ্যানেলের এসইও স্কোরগুলো দেখতে পারবো যে আমাদের চ্যানেলের এসইও কি প্রপারলিভাবে হয়েছে কিনা, অর্থাৎ সব কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম আছে ট্যাগ কাউন্ট, অর্থাৎ আমাদের যে ট্যাগগুলো আমরা এখানে দিছি আমাদের ট্যাগ সেকশনে, ওই ট্যাগগুলোর মধ্যে কয়টা ট্যাগ এখানে আমাদের কাউন্ট হয়েছে যেগুলো র্যাঙ্কিং করতেছে, সেটা হচ্ছে কি 4টা ট্যাগ ওখানে র্যাঙ্কিং করতেছে আমাদের। তারপর ট্যাগ ভলিউমও ভালো, 5-এ 5 দিছে আমাদের মার্ক। তারপর কিওয়ার্ডস ইন টাইটেল, অর্থাৎ আমাদের যে কিওয়ার্ডগুলো আছে মেন কিওয়ার্ডগুলো ওই টাইটেলের মধ্যে কি 5টা আছে, 5টা যদি থাকলে তাহলে 5-এ 5 দিবে আপনাকে মার্ক, এগুলো কিন্তু মার্ক। কিওয়ার্ড ইন ডিসক্রিপশন বক্সে যদি 5টা দেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে আস্তে আস্তে। সেম কিওয়ার্ড ইউজ ইন টাইটেল, অর্থাৎ একই কিওয়ার্ড আপনাকে
টাইটেলও দিতে হবে, ডিসক্রিপশন বক্সে দিতে হবে এবং ট্যাক্সে দিতে হবে। ধরেন যে আপনি দিলেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো এখানে ক্রিয়েট একটা মেন কিওয়ার্ড, তো ক্রিয়েট আপনি টাইটেলও দিলেন, ডিসক্রিপশন বক্সও দিলেন, ট্যাগও দিলেন, তাহলে কিন্তু এখানে 5-এ 5 দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হয়েছে আমার 48 স্কোর এসইও স্কোর দিছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগ কাউন্ট যেহেতু শুধু 60টা দিছে, এই কারণে আমার কিন্তু 50 হয়নি। 50 কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলোতে প্রায় আছে 48-50 এইভাবে কিন্তু। তারপর এখানে যদি চেকলিস্টে ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাবেন আরও বিভিন্ন বিষয়টা, সেখানে হচ্ছে গিয়ে টাইটেল লেন্থ। তো আপনি যদি 60 ক্যারেক্টারের মধ্যে যদি আপনার টাইটেলটা রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। তো ধরেন যে এখানে কিন্তু আছে আমি কিন্তু 92টা দিছি, তো আপনি যদি চান তাহলে কিন্তু যদি 60টা দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটার পারফরমেন্স একটু ভালো হবে। তো আমি বলবো আপনাকে সাজেশন দেবো যে আপনি অবশ্যই 60-এর ভেতরে রাখুন, তাহলে কিন্তু এখানে আপনার একটা ব্লু টিক হয়ে যাবে। ঠিক এখানে ডিসক্রিপশন বক্সে এখানে যেমন দেখতে পাচ্ছেন ওইরকম কিন্তু হয়ে যাবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আছে কিন্তু ডিসক্রিপশন লেন্থ, অর্থাৎ ডিসক্রিপশন বক্সের দূরত্ব। তো এখানে দেওয়া আছে যে 5000 কিওয়ার্ডের মধ্যে দিতে হবে। তো আপনি কিন্তু 5000 ক্যারেক্টারের মধ্যে দিতে পারেন, কিন্তু আপনার যে কিওয়ার্ডগুলো আছে আপনার টাইটেল অথবা যেগুলো মেন কিওয়ার্ড আছে এগুলো আপনি 200 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো মানে র্যাঙ্ক করবে এবং তারপর কিন্তু এখানে ব্লুটিক হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা আমার ব্লুটিক হয়ে গেছে, শুধু টাইটেলটা হয়নি কারণ ওখানে আমার 92টা ক্যারেক্টার কিওয়ার্ড ইউজ করা হয়েছে। তো তারপর এখানে দেখছেন যে ট্যাগ লেন্থ, তো ট্যাগ লেন্থে এখানে দেখা যাচ্ছে যে 500, তো আপনি যদি 500 রাখেন তাহলে ভালো। তো আমি এখানে 416 রাখছি, এগুলো মেন কিওয়ার্ড আমার সেহেতু এখানেও আমার মানে ব্লুটিক হয়ে গেছে। তো আপনারা যদি আমার যে টিউব বাড়ির আগের ভিডিওটি দেখে দেখেন তাহলে এইসব বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। তো আপনি যদি সেই ভিডিওটা না দেখেন তাহলে চ্যানেলের মধ্যে দেওয়া আছে অথবা আই বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে আসুন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ ক্যাপশন, তো ম্যানুয়ালি এটা যদি আপনি এই যে ক্যাপশন যেগুলো করলে অটো স্ক্রিনশট মানে যে চ্যাপ্টার আছে, মানে চ্যাপ্টার না এটাকে বলে ক্যাপশন। তো ধরেন যে আপনি যখন ইংলিশ বলবেন তখন কিন্তু ডিসপ্লের মধ্যে অটোমেটিক ইংলিশগুলো চলে আসবে, ওটাকে বলে ক্যাপশন। তো ওটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু এটা আপনার মানে ব্লুটিক হয়ে যাবে, সরি ব্লুটিক বলতেছি গ্রিন টিক হয়ে যাবে। তো আগের ভিডিওতে আমি গ্রিন টিক বলেছিলাম, ব্লুটিক বলেছিলাম, সরি গ্রিন টিক হবে। তো এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে গ্রিন কালার, মনে থাকে না ভাই। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার করতে বলতেছে, শেয়ার অন ফেসবুক লাস্ট ডেট, ওটা আমি বলি নাই, পাবলিক মোড। অর্থাৎ আপনার ভিডিওটা যদি প্রাইভেটে থাকে তাহলে কিন্তু এটা ক্রস দেখা যাবে, এবং যদি আপনার এটা পাবলিক মোডে থাকে অর্থাৎ ভিডিওটা যদি পাবলিশ করে থাকেন তাহলে কিন্তু এটা মানে গ্রিন টিক হয়ে যাবে, সরি। তো তারপরে দেখতেছেন যে শেয়ার অন ফেসবুক উইথ অ্যাট লাস্টেস্ট 1 লাইক, অর্থাৎ এই ভিডিওটা পাবলিশ করার পর শেয়ার করবেন, শেয়ার করার পর যদি আপনি ফেসবুক থেকে যদি একটা লাইক পান তাহলে এই ভিডিওটার র্যাঙ্কিংটা একটু বেশি হয়ে যাবে। তারপর অ্যাডিট 1 ট্যাক্স ইন টাইটেল, মানে আপনি যে ট্যাক্সগুলো দিয়েছেন আপনার ভিডিও মানে ট্যাগ সেকশনে, ওই ট্যাগগুলো যদি আপনার টাইটেলের মধ্যে দেন তাহলে কিন্তু এটা আপনার মানে ঠিক হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন, এগুলো কিন্তু আপনি সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো তারপর এখানে ব্যাক দিলাম, তো আমি এখান থেকে উপর থেকে ব্যাক দিতেছি, ব্যাক দেওয়ার পর অন্যান্য ফাংশনগুলো যেটা আছে এগুলো দেখাইতেছি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আছে ওপেন কিওয়ার্ড রিসার্চ, তো আপনি এখান থেকে মানে সাব দিয়ে কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন কিওয়ার্ড। তো ওপরে কিন্তু এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার কিওয়ার্ড, তো এখান থেকে আপনি কিন্তু রিসার্চ করতে পারবেন। তো ধরেন যে আপনি এখানে ক্লিক করলেন, তো এখানে দেখতে পেলেন যে হাউ টু গেট মোর ভিউ, আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম। তো ধরেন যে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওই রিলেটেড কিন্তু এখানে কিওয়ার্ড রিসার্চ আপনি কিন্তু করতে পারবেন। তো যাই হোক এটা নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করব। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিটিশন দেখতে পারবেন, ভলিউম দেখতে পারবেন। তো যাই হোক এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আমি ব্যাক দিয়েছি, সরি আমি একদম ব্যাক দিয়ে ফেলেছি। আমি আবারও প্রবেশ করতেছি ভিডিক অ্যাপসটির মধ্যে। তো ভিডিক অ্যাপসটির মধ্যে এখানে যেহেতু কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল, তো আমরা এখান থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে টপ সার্চ আইটেম ফর ইউর ইউটিউব চ্যানেল নেই, সরি চ্যানেল। তো চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে এসটিএমএল টেকনিকে যেহেতু আমি একটা ভিডিও বানাইছি সেখান থেকে আমার রিসেন্ট 2টা ভিউ হচ্ছে, এবং এগুলো নিয়ে যেহেতু আমি ভিডিও করছি তো সেহেতু এখনও ভিউস আসেনি, এগুলো কিন্তু আসবে যদি শো মোরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন। তো যাই হোক এখানে আমরা এগুলো ইগনোর করতেছি। তারপর দেখতে পাচ্ছেন যে পারফরমেন্স ব্যাস কম্পিউটার্স, তো আমি এখান থেকে একটা কম্পিউটার সিলেক্ট করে নিই, সেই কারণে আমার শুধু ইউআরএল মানে দেখাচ্ছে। যাই হোক এগুলো আমাদের মেন না, এগুলো দিয়ে আমাদের চ্যানেল গ্রো করতে পারবো না। তো তারপর এখানে দেখছেন যে ডেলি আইডিয়া, যেগুলো আপনি আইডিয়া সেভ করলেন ওপর থেকে, এই যে ওখান থেকে যেহেতু সেভ করলেন এই সেভগুলো এখান থেকে ডেলি আইডিয়ার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে কিন্তু সবগুলো দেখতে পারবেন। তো এখানে যদি আপনি সেভ আইডিয়ার মধ্যে ক্লিক করে দেন, এই সেভ আইডিয়ার মধ্যে, তাহলে কিন্তু আপনি কিন্তু যে আইডিয়াগুলো সেভ করছেন কন্টেন্টগুলো ক্যাটাগরিগুলো সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু এ পর্যন্ত কিন্তু সেভ করে রেখেছি, এবং যেগুলো ডিসমিস করেছি সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু ডিলেট ইউটিউব ভিডিও, এগুলো কিন্তু একটা করে মানে আপনার চ্যানেলের সাথে কন্টেন্ট যায়। তো তারপর এখান থেকে আমরা কি করব, রিসার্চে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, যেটা আমি আগে বলেছিলাম। তো এখানে দেখতে পারবেন তারপর নিচে দেওয়া আছে অপটিমাইজেশন, তো আমরা এখান থেকে নিচে দেখতে পারবো যে অপটিমাইজেশন।
তো এই অপটিমাইজের মধ্যে ক্লিক করে দেবো। অপটিমাইজে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর কিন্তু এখান থেকে সবগুলো কিন্তু এসইও স্কোর সবগুলো কিন্তু এখানে দেখতে পারবো, যেগুলো আমি মানে যে ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে যাওয়ার পর এখান থেকে ধরুন যে একটা ভিডিও ক্লিক করেছিলাম সেটাই কিন্তু এখানে। তো তারপর এখান থেকে যদি আমরা নিচে যদি এখান থেকে মোর সিনকে ক্লিক করে দিই, এখান থেকে মোরে, তো মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি কম্পিউটার্স সিলেক্ট করতে পারবেন, তারপর সাবস্ক্রাইবার সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। প্ল্যান মানে আপনি যদি এটা চান আপগ্রেড করতে তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। তো যাই হোক, এই জিমেলটা আমার অ্যাকাউন্টে আছে, জিমেলটা দেখতে এটা কিন্তু ব্লার করা, এখান থেকে ব্লার করা দিয়ে ফেলেছি, ব্লার করে দিয়েছি। তো তারপর এখান থেকে ড্যাশবোর্ডে আসার পর কিন্তু সবগুলো কিন্তু আপনাদের যেহেতু দেখিয়ে দিয়েছি, আর আপনারা দেখার মতো কিছু নেই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন, কারণ এই কারণে বলতেছি, কারণ হচ্ছে এইভাবে যদি আপনি সবগুলো যদি দেখতে পারেন, এসইও স্কোর সব কিছু যদি এখানে কিওয়ার্ড রিসার্চ সবগুলো যদি করতে পারেন, তাহলে তো আপনার চ্যানেলটা গ্রো হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনি এখন পর্যন্ত যদি কীভাবে আমি যে টিউবারটি নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি সেই ভিডিওটি যদি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে আসুন। এবং আপনি যদি ইউটিউব টিপস সম্পর্কে আরও ভিডিও দেখতে চান, তাহলে এই প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখুন এবং ইউটিউব সম্পর্কে আরও জানুন। দেখার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।